আর মাত্র দুটো মাস সময় আছে আপনার হাতে। এই কাজটি না মানলেই, এই নিয়মটি না করলেই, তাহলেই কিন্তু আপনার পকেট থেকে বেরিয়ে যাবে কড়কড়ে টাকা। হ্যাঁ, জরিমানা করা হবে আপনাকে। সাবধান হয়ে যান। রাজ্য সরকার, বিজেপি সরকার ইতিমধ্যেই বেশ কিছু কড়া পদক্ষেপ এনেছে এবং সেই পদক্ষেপের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ। কোন কাজটি করলে বা কোন নিয়ম না মানলে আপনার জরিমানা হবে, কত টাকা জরিমানা, কেন জরিমানা, কিভাবে জরিমানা, কতটা ক্ষতি হতে পারে আপনার, আজকের ভিডিওতে সেটাই জানাবো। দেখুন, বিজেপি তথা এই নতুন সরকার, এই নতুন রাজ্য সরকার ক্ষমতায় এসে বুঝিয়ে দিয়েছে জিরো টলারেন্স, অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নয়। পুলিশকে কিভাবে প্রথম দিন থেকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী ফ্রি হ্যান্ড দিয়েছেন। প্রভাবশালীকে গ্রেপ্তার করতেও দুবার ভাববেন না যদি সে অপরাধ করে, বুঝিয়ে দিয়েছেন। এবং একের পর এক তা বড় তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছে কিভাবে দেখেছেন তো। সাবধান হয়ে যান আপনিও। তাই কোন রকম অন্যায়কে যে বিজেপি প্রশ্রয় দিচ্ছে না, সেটা কিন্তু একেবারে প্রথম দিন থেকে এখনো পর্যন্ত বুঝিয়ে দিয়েছে বিজেপি। আর এখানেই তো কড়া পদক্ষেপ। আপনি যদি এই কাজটি করেন, ব্যাস হয়ে গেল আপনার। অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন, ফুটপাত এবং রাস্তা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই সেটাকে দখলদারদের ঘেরাটোপে রাখা যাবে না। সেটা মুক্ত রাখতে হবে যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে, ব্যবহার করতে পারে। আর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একদিকে ব্যবসায়ীদের কাজ, অন্যদিকে নাগরিকদেরও কাজ। তাই ইতিমধ্যেই পুর এবং নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে যে কড়া গুরুত্বপূর্ণ বার্তাটা নাগরিকদের দেওয়া হচ্ছে, যেটা না মানলেই কঠোর পদক্ষেপ করবে সরকার, সেটা শুনে নিন আপনিও। রাস্তায় বেরিয়ে যারা যত্রতত্র থুতু কফ ফেলেন, যারা পানের পিক, গুটখার পিক, নোংরা করেন রাস্তাঘাট, তারা সাবধান, স্পট ফাইন করা হবে আপনাদের। শুধু তাই নয়, এখানেই শেষ নয়। অগ্নিমিত্রা পাল আরো জানিয়েছেন যে সরকার তো সরকারের কাজ করবে, এইটা জানিয়ে দেওয়া হচ্ছে। 2 মাস সময় দেওয়া হচ্ছে নিজেদেরকে বদলে ফেলার, তারপরেও যদি এটা কেউ করে তখন আর কোনো ছাড় নয়, স্পট ফাইন করা হবে অভিযুক্ত ব্যক্তিকে। স্পট ফাইন হলো 100 টাকা থুতু ফেলার অপরাধে। এখানেই শেষ নয়, আরো আছে, শুনে নিন। যদি আপনি যত্রতত্র প্রস্রাব করেন, যেখানে সেখানে আপনি প্রস্রাব করেন, তাহলেও আপনাকে স্পট ফাইন করা হবে। এখানেও শেষ নয়, আরো একটি কড়া পদক্ষেপ। প্লাস্টিক, যা জমা জলের অন্যতম মূল কারণ। নালী নর্দমা সমস্ত জায়গায় পাবলিক, দোকানদার, ক্রেতা বিক্রেতা কি করে, ইউজ করার পর নেই, ড্রেনে ফেলে দিল। সেগুলো তো পচনশীল নয়, পচছে না, সেগুলো বিভিন্ন বড় ড্রেনের মুখে গিয়ে আটকে যাচ্ছে, দীর্ঘদিন জমা হতে হতে সেটা জমা জলের একটা কারণ হয়ে উঠছে। তাই প্লাস্টিক ব্যবহার বন্ধ করতেই হবে। প্লাস্টিক ব্যবহারেও জরিমানা। যত্রতত্র প্রস্রাব এবং প্লাস্টিক ব্যবহার, এই দুই অপরাধেই 200 টাকা জরিমানা। 200 টাকা করে জরিমানা করবে সরকার। দেখুন, আপনি হয়তো ভাবছেন কে দেখছে, এখন সবার হাতে ফোন। একবার যদি আপনার ছবি তুলে মোটামুটি পাঠিয়ে দেয়, ব্যাস আপনার হয়ে গেল। তাই বন্ধুরা বলছি, এখনো 2 মাস হাতে সময় আছে। নিজেদেরকে আগে থেকে অ্যালার্ট করে নিন। নিজেদের যদি এটা করেনও, করে থাকেন, তাহলে সেই বদ অভ্যাসগুলো তো সত্যি তো আমরা দেখেছি বিভিন্ন জায়গাগুলো কিভাবে কোনাগুলো, বিভিন্ন দোকান, বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন বিল্ডিং এর পানের পিক ফেলে ফেলে গোটা দেওয়ালটা ভরে দেওয়া হয়। হাওড়া স্টেশনের মতো স্টেশনকে বাঁচাতে প্লাস্টিকের আবার সেখানে কাভার করতে হয়েছে। মানে মানুষ তাহলে আর কবে সচেতন হবে বলুন? আপনি আপনার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না? ইতিমধ্যে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন কড়া পদক্ষেপ করা হবে, এ বিষয়ে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না। তাই নিজের পকেটের টাকা, কর করে টাকা যদি জরিমানা হিসেবে গুনতে না চান, যদি অপদস্থ হতে না চান, যদি সবার সামনে অপমানিত হতে না চান, তাহলে অবশ্যই এই বদ অভ্যাস আজ থেকেই বন্ধ করে নিন। আপনার হাতে 2 মাস সময় আছে, কারণ 1 সেপ্টেম্বর থেকে খুব কড়াভাবে গোটা রাজ্য জুড়ে চালু হয়ে যাবে
এই পদক্ষেপ, এই নিয়ম, তাই থুতু ফেলা, কপ ফেলা, পান গুটখার পিক ফেলা, যেখানে সেখানে প্রস্রাব করা, প্লাস্টিক ব্যবহার করা, এগুলো বন্ধ করে দিন। এখন থেকে সাবধান হয়ে যান, না হলে দেখছেন কিভাবে গ্রেফতার হচ্ছে, কিভাবে কড়া পদক্ষেপ করছে, কড়া পথে চলছে বিজেপি সরকার। আপনিও কিন্তু ছাড় পাবেন না। শুনুন অগ্নিমিত্রা পাল, পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, ঠিক কি পদক্ষেপের কথা, কোন নিয়মের কথা আরো ভালোভাবে বলে দিচ্ছেন। এবং 1 তারিখ থেকে আপনারা জানেন যে আমরা পেনাল্টি শুরু করছি রাস্তা নোংরা করার জন্য। একটা প্রাইস 100 টাকার মতো 1 সেপ্টেম্বর থেকে। আর রাস্তাতে যদি থুতু ফেলেন তাহলে 100 টাকা দেবেন, থুতুও ফেলবেন আর 100 টাকাটা বার করে দিয়ে দেবেন। আর যদি রাস্তায় পেচ্ছাপ করেন তাহলে 200 টাকা দেবেন। আর যদি প্লাস্টিক ইউজ করেন তাহলেও 200 টাকা দেবেন। তো আপাতত এইটা আমরা মোটামুটি প্ল্যান করেছি, এটা আমরা মোটামুটি একটা ডিসাইড করেছি। আমরা ইনস্ট্রুমেন্টও দিয়ে দেবো, যে মেশিন যেখান থেকে ইনস্ট্যান্ট বিল বের করে ফাইনটা হবে, তো সেই ব্যবস্থাটাও করা হচ্ছে। এবং আপনাদের আগেও বলেছি, কোনো বাজারে আমরা ওই প্লাস্টিকের ব্যাগ, ওয়ান টাইম যেটা ব্যান্ড প্লাস্টিক, সেই ব্যাগ নিয়ে যাবেন না। আমরা বাজারে ভেন্ডিং মেশিন বসিয়ে দিচ্ছি, তারও কথাবার্তা চলছে। ইনকেস যদি বাড়ি থেকে আনতে ভুলে যান ব্যাগ, তাহলে ওই ভেন্ডিং মেশিন থেকে পয়সা দেবেন, 10 টাকা, 15 টাকা, 5 টাকা যেরকম দাম হবে, আর ওই ব্যাগটা নিয়ে দেবেন। ব্যাগটা এমন ভাবে ডিজাইন করতে বলেছি যেটা অ্যাগেন প্লাস্টিক তো হবেই না। আমরা চেষ্টা করছি রিসাইকেল করা কটন ব্যাগ দিতে, যেটা ব্যাগটা আপনি ইউজ করতে পারবেন, আপনার ফেলতে মন যাবে না। এবং ব্যাগটার ভিতরে এমন কোনো টেকনোলজি ইউজ করতে, প্লাস্টিক ছাড়া, যেখানে মাছ মাংস আপনি ওই ব্যাগের মধ্যে নিতে পারবেন। আপনি কোনো সময় মাছ মাংস নিলেন, আবার কোনো সময় ব্যাগটাকে ধুয়ে আপনি সবজিও নিতে পারবেন। সো এরকম মাল্টিপারপাস ইউজ ব্যাগ আর কি, সেরকম আমি একটা ডিজাইন করতে বলেছি। ভেতরের ইনার লেয়ারটা কি হবে সেটা এখনো ডিসাইড হয়নি, সেটা আমরা দেখে নিচ্ছি। বাট ব্যাগটা সুন্দর ব্যাগ হবে, যেটা আপনি ফেলতে চাইবেন না। এবং কিছু কিছু গ্লাস, পেপার গ্লাস, কিন্তু পেপার হয়তো বাইরেটা পেপারের, ভিতরে একটা ফিল্ম লাগানো আছে যেটা উইচ ইজ প্লাস্টিক, তো সেই গ্লাসও কিন্তু আমরা ইউজ করতে দেব না। সো যারা যারা দোকানে অনেক সময়তে আছে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে, সফট ড্রিঙ্কস, সেখানে ওই গ্লাসগুলোর ভিতরে কিন্তু প্লাস্টিক থাকে, উই উইল ব্যান ওই গ্লাস ইউজ করা যাবে না। সো এই বিষয়গুলো আমার যারা যারা ব্যবসাদার, বিজনেস চলছে যেসব দোকান থেকে, যারা ইউজ করছেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, 1 তারিখের পর থেকে কিন্তু এই গ্লাস বা যে কোনো জিনিস যেখানে প্লাস্টিক রয়েছে উইচ ইজ ব্যান্ড, সেই প্লাস্টিক আপনি ইউজ করতে পারবেন না। 1 তারিখ থেকে যেরকম আমরা ফাইন বা পেনাল্টি জারি করছি, আরেকটা জিনিসও আমি নজর দিতে বলবো আমাদের সমস্ত যারা ব্যবসার সাথে জড়িত আছেন, স্পেশালি দোকানের সামনে আপনি যদি আপনার দোকানকে পরিষ্কার না রাখেন, আমরা কিন্তু পেনাল্টি আপনার দোকানকে করব। শুধু তাই নয়, পুরো পরিষেবাকে আরো উন্নততর করতে বদ্ধপরিকর সরকার। যেমন জল নিকাশি ব্যবস্থা খুব ভালোভাবে পুরো বিষয়টিকে, পরিকাঠামোটিকে উন্নত করা হচ্ছে, এবং সঙ্গে অবশ্যই ডিজিটাল পরিষেবা আরো শক্তিশালী করা হচ্ছে, নাগরিক পরিষেবা আরো উন্নয়ন, সেই দিকটাও কিন্তু সরকার নজর রাখছে, পুরো ও নগর উন্নয়ন দপ্তর নজর রাখছে। তাহলে বন্ধুরা, আমরা যাতে ভালো থাকি, শুধু আমাদের বাড়িটুকু, আমাদের ফ্ল্যাটটুকু নয়, একটু সচেতন হয়ে যান। দেখবেন আপনার চারপাশ যখন ঝকঝক তকতক করবে, তখন আপনিও তো ভালো থাকবেন। শুধু আপনার মন ভালো থাকবে না, এই পরিচ্ছন্ন পরিবেশ, সেটা কিন্তু সুস্থতারও একটা ভালো দিক। আপনি সুস্থ থাকবেন পরিচ্ছন্ন পরিবেশ থাকলে, মানসিক এবং শারীরিক দুদিক থেকেই। তাই আপনার বাড়ি, ফ্ল্যাটের মতো রাস্তাঘাট এবং সমস্ত দিক যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটাও কিন্তু আপনার দায়িত্ব নাগরিক হিসেবে। হ্যাঁ, আপনি আপনার কাজটুকু শুধু করুন, নিজে থেকে নোংরা করবেন না, তাহলেই তো হবে। বাকি তো সরকারের কর্মীরা আছেনই, তারা সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন প্রত্যেক দিন। বন্ধুরা, সরকারের এই উদ্যোগকে কেমন লাগছে আপনাদের? যদি 1 সেপ্টেম্বর থেকে এই পান, গুটখা, থুতু, কফ ফেলা বন্ধ হয়, যত্রতত্র প্রস্রাব করা বন্ধ হয়, প্লাস্টিক বন্ধ হয়,
এই সিদ্ধান্তকে, এই পদক্ষেপকে কিভাবে দেখছেন, এবং সেটা করলে জরিমানা, এটাই বা কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্লিজ জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।